ইসলামে আছে, অন্য কোনো ধর্মে নাই, অন্য কোনো ইতিহাসে নাই। আমার বাড়ি গরু চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে, পুকুরে মাছ চুরি হচ্ছে, মসজিদের স্যান্ডেল চুরি, আর 54 বছর দেশ স্বাধীন হচ্ছে, জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি। তা কিন্তু কোনো ওসির স্যান্ডেল চুরি হয়, কোনো ডিসির হুন্ডা চুরি হয়? ওরকে চুরি হয় না, ওরকে তো পর দেয় আর চুরি করে। এই আহমদুল্লাহ ভাইয়ের বেটার হুন্ডা, আমার হুন্ডা, আর একজন হুন্ডা চুরি করছে। ওরা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না। তাহলে আমার ঘুম হবে, কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে। কার কথা? এখন সেই ইসলাম বাংলাদেশে নাই। আমরা যতই বক্তৃতা করি, বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না। এলে বক্তৃতা দাও ফাঁকা ফেলতে গোল, উড়া ফায়ারে ডাকাত নামে না, ডাকাতের বকত গুলি করা লাগবে। সেখানে ডাক্তার কবি একজন মরিছে, এটি থাকাই হবে না। আমাকে দেখলে বক্তৃতা ফাঁকা ফেলতে গুলি আমরা করছি। সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি। সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না। এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিক আউট করে দিয়েছে। আবার যারা এইভাবে সালা খেলা হুজুর আছে, তাদেরকে মামলাও নাই, কিছু নাই, খালি তুই দোয়া দরুদ করে আল্লাহুম্মা আমিন। চোখের পানি লাখের সেকেন্ড একখান করে মুখ চোখ মেঘে ফেলে দিচ্ছে, কিন্তু জীবনে কোরআন বিজয়ের কথা বলে না। কি লাভ? এই রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হে রসুল আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। নবী হে, ও নবী, আমি সেই সত্তা, আমি সেই রসুলকে পাঠিয়ে দিয়েছি যিনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে, মানব রচিত যত আইন কানুন আছে, সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। এই যে আমাদের এই দেশের 5 আগস্টের আগে বাশার আল আসাদ, ওই যে সিরিয়ার প্রধানমন্ত্রী আছিল, তাই না? কোন তো সিরিয়ার প্রেসিডেন্ট আছেন না, পলে গেছে। পলে যাওয়ার পরই ইসলামী দলেরা সাথে সাথে ওই দেশের সংবিধান লাত্তে ফেলে দিয়ে নতুন সংবিধান কোরআনের করছে। আফগানিস্তান বিজয় হলো, আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দেয়া ইসলামী সংবিধান চালু করেছে। সংবিধানই তো মিন। সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান, সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে, আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে। সংবিধান যে 2 ধারা, একটা খারাপের ধারা, একটা ভালোর ধারা। আপনি কোনটা মানবেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশে ইবাদত করেন, আপনার বেটায় নামাজি হবে না, আপনার সমাজে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন, সেই রাস্তার নাম হলো ইসলাম। আল্লাহ বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মানো আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে আমার ইবাদতগুলি করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। ইসলাম হলো মেইন ফ্যাক্টর। ইসলামকে যদি আমরা মেনে নিতে না পারি, ইসলামকে যদি বিজয়ের কাজ করতে না পারি, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাযিল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই যে বল কিনেছে ডেকোরেটরের মালিক, এর 2টার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কমপক্ষে 280 টাকা দাম একটা করে বলের। আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নেয় 100 টাকা দাম এক বলের, ওর সাথে আরেকটা ফ্রি দিছে। ঘরত দিয়ে যা জল আছে খালি কুয়াশার লাগানো আলো। আর 32 ওয়াটের একটা বড় বাল্ব 350 টাকাতে কিনে এনে বাড়িতে লাগাবেন। আপনার ঘরে যদি 4টা জানলা থাকে, 4 জানলা দিয়ে কমপক্ষে 1.5 মণ আলো পার হয়ে যাবে। যেটা ওয়ারেন্টি গ্যারান্টি তার আলো বেশি, টিকসই বেশি। আর যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ঘর জ্বলালে কুয়াশা। হ্যাঁ, কতক্ষণ টাকা?
তে আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যার কারণে যাই যখন ক্ষমতার যায় তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাশ করে। জোরে হলো না, ঠিক কর না। বাংলাদেশে 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর ইউনূসের দিয়ে 18টা, 17 বার আইন সংশোধন হচ্ছে। কেন হলো? যাই ক্ষমতার যায় দেখে যে আইন তৈরি করে গেছে ওই আইন তো আমাকে গাও কাটা যাবে, অথবা ওটা বাদ দিয়ে আর একটা আইন চালু করে। নমরুদ যে আইন তৈরি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হচ্ছে, নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি। কতক্ষণ টাকা? ফেরাউন যে আইন তৈরি করছে, মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি হচ্ছে, ফেরাউনের দলের কিছু হয়নি। আল্লাহ ডুবে মারিতে দেখে ওই কাবু হয়ে গেছে। কতক্ষণ টাকা? আল্লাহ মারিছে ফেরাউন ডুবে, আর এক আল্লাহ কত উড়িয়ে যা, একই কাম, একটা ডুবিছে একটা উড়িছে। হ্যাঁ, কতক্ষণ টাকা? তাহলে আল্লাহর কাম, আল্লাহ বলছেন যাই যখন ক্ষমতায় যাবে সে আইন তৈরি করবে, এই আইনে পৃথিবীতে শান্তি হবে না। আমার আইন যদি কায়েম করো, পৃথিবীর অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে, কারো কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। চোরের যদি হাত কাটে, তবলিগের লোকের ক্ষতি হবে ভাই। হ্যাঁ, কিছু এতদিন যত সরকার গেল ক্ষমতার, খালি একটা আইন তুই কায়েম করলো না, যে চোর যে হারে চুরি হচ্ছে, হাইজাক হচ্ছে, ধরো আর 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা যাবে না। বলেন তো, খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, চিকিৎসা, তারপর বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয়, বলেন তো কেউ চুরি করবি ভাই? ওই খালি ভাত খাবি আর দুম্বার নামাজ চুরি। খাওয়ার গ্যারান্টি নেই, কিচ্ছু নেই, চুরি করলে হাত কাটারও আইন নেই। এখন দেশ নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইট, ধরো আর মারো, যা কিছু পাও করিয়া খাও। এইভাবে কি দুনিয়া চলাতে? আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে, এই খলিফা করে আমাকে কি এই জন্য বানাচ্ছে? দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে, বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, রমজান মাসে কোরআন নাজিল করেছি তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা যখন কোরআনের কথা বলি, সাইদি যখন বললো, অন্যান্য আলেম ওলামা যখন বলে, কিছু কিছু লোক রাগ করে, তাহলে কোরআন কি খালি আমাকে না? আল্লাহ বলছে হুদাল লিন-নাস, পুরা মানব জাতির হেদায়েত। তাহলে আমরা বলি তুমিও বলো, কতক্ষণ টাকা? আমরা বলি তুমিও বলো, কিন্তু তা কবে না, তোরা কলুকে বাপরে বাপ, নামাজ পরে কি সন্ধে আছে তাই আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এই বক্তৃতা ঠিক মতো করতে হবে, এই ধর্ম ব্যবসা কি? তা আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন। কোরআন শরীফের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা। মানে ব্যবসার যেরকম লাভ হয়, এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেছেন ঈমানদারকে ডাক দিয়ে, ধরে কোন কাদেরকে? ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা কঠিন যন্ত্রণা গাযাবত থেকে নাজাত দেবে। কাদেরকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ? জোরে কোন? ইমানদারকে ডাক দে। কথা না বললে কথা বুঝতে পারবেন না। ইমানদারকে ডাক দে বললেন তোমাদের ব্যবসা শিখাবো, সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে, নাজাত দেবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম, ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম, আমার বাংলাদেশে আরো 400 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত।
এটা মনে করেন দিনের সময়, এটা দিনের ইফতার মাহফিল হচ্ছে, মনে করেন এখন দিন, আমরা সব রোজা আছি, ওই এখানে লোক আছে 3000, ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি, তার 3000-এর মধ্যে 2999 জন লোক ওরই দিক হয়ে মারুমুখী হবি। বন্ধু ঘর কত টাকা এই ওই কানি যদি ধরায় সব মানুষ ওরই দিক হবি। এই তোর বিড়ির দুয়া যদি না করে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবি, বিড়ি মকরু, রোজাও মকরু হয়ে যাবি, বিড়ি বন্ধ কর কর। এই 2999 জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে ডলে ফেলে দিবি। কত ঘনা ভারি কি কথা বুঝতে পারছেন না? এর কি কোন দিনে? রোজার মধ্যে। তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে, মকরু কাজ, মকরু কাজ। বিড়ি খালে ইমান নষ্ট হয় না, কিন্তু এটা বিরাট ক্ষতি, ইবাদতের জন্য ক্ষতি। এই মকরু কাজ হচ্ছে রোজার মধ্যে। এই 2999 জন লোক অরপুর ক্ষিপ্ত। আচ্ছা, এটা সামান্য জায়গা ইফতার মাহফিল হচ্ছে, তাইতেই গরম কি? আর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল হচ্ছে আয়তন, তার মধ্যে 2 ভাগই হলো পানি। কয় ভাগ? 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ মাটি। 1 ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি, জেনা, তার মসজিদের ওই টাকা মারা খাচ্ছে, পুকুরে মাছ চুরি করছে, গরু চুরি করছে, হুন্ডা চুরি করছে, তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে, কত অন্যায় অপকর্ম হচ্ছে। তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে, তাহলে সারা বাংলাদেশে এই 9 কোটি লোক প্রতি বছর 1 মাস করে রোজা করছে। তাহলে 1 মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না। কিন্তু দেখা যায় এদের বগুড়া আজ থেকে 2 বছর আগে জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, এই যে 2300 হুন্ডা দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলাত। ওখানে পুলিশ আসছিল, মিলিটারি আসছিল, তার ডিসি আসছিল, কত নেতা আসছিল, চেয়ারম্যান, মেম্বার, এই বগুড়া জেলার কত লোক আসছিল, নেতা। একটা লোক কি মিছিল বার করছে? হ্যাঁ, কার টাকা পড়ছে ওটা করবে? যে মহাস্থানে বলক দেশের থেকে আসে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। সেটা আবার করতা ফেভারত লাগে। কতক্ষণে রে? তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দিয়ে কিছু হবে না। খুল যায় এলে নিশ্চয়ই ওই যে দবির সাহেব করলো, দবির ভাই যে করলো, প্রত্যেকটা ইবাদতের 14 আনা রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেলখরা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না। ওরা আছে ধরি মাছ নাচুই পানি, যা হয় যদি হয়ে যাক, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে। ইমানের অবস্থা হলো, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে, অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দেয়, বিবৃতি দেয়। শক্তি যদি না থাকে, পিছনে গিয়া শক্তি তৈরি করেছে, অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান। যে দুর্বল ইমান নিয়ে পরীক্ষা পাশ হবি 33-এ, উই দেশে 18 অ্যান্সার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁক তালে পাশ করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কাজ করেছি। কথা ঠিক কিনা? হ্যাঁ, খুতবাতুল আহকাম সূরা নহলের 90 নম্বর আয়াত, সর্বশেষে আল্লাহর কোরআনের আয়াত অ্যাড করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না নাই? কি সুন্দর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো।
এ বড় ভাই বোনক ভেউ দেয় না, বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিদিক করছে মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়িচ্ছে 100 বছর হলে আমাদের দেশের, অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিটিক ফাঁকি দিয়েছে না হয় বেটাক ফাঁকি দিয়েছে। এই কথা কোন না কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায়ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার। তুমি বেটির জন্য দোয়া দিচ্ছ ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটা তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি। অক্ষন্ত বাবা তোকে 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেবো। 10 বিঘা পাবি, তাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে থুবি। কোনো বাপ বেটার দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি? বিটি কিছু করে পারবি না, কারণ প্রত্যেকটা মেয়ে ছোল বাপের ভক্ত। কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, এক বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করছেন, হজ করছেন, কই আল্লাহ তুই মাফ কর। আল্লাহকে তোর তুই মাফ লেবু? আল্লাহ করণ, আল্লাহ রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহর নাম কাটিয়ে দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে হজ করে যাচ্ছ, আর তুই দোয়া দিচ্ছ বিটিক। তোর হজ পাস্তর যদি হজরাসত গিলেও খায়, আর স্যার লাভ নেই। কি মাথা খারাপ ইলে